ইতিহাস অনেক সময় কালিতে লেখা হয়, কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছে রক্তে। ২৪শে জুলাইয়ে যে সূর্য উঠেছিল তা স্রেফ এক গণঅভ্যুত্থান ছিল না, তা ছিল সম্মানের সাথে বেঁচে থাকার এক তীব্র আর্তনাদ। ১৪০০র বেশি তাজা প্রাণ, ৪০,০০০-এর বেশি জীবন, যারা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই যুদ্ধের ক্ষত। এই সংখ্যাগুলো কেবল কোনো পরিসংখ্যান নয়, এগুলো আমাদের আগামীর ইনসাফ আর সংস্কারের ভিত্তিপ্রস্তর। কিন্তু বিপ্লবের এই ধোঁয়াটে সকালে দাঁড়িয়ে আজ একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। আমরা কি শুধু শোষকের চেহারা বদলাতেই রক্ত দিয়েছি? এক চাঁদাবাজের জায়গায় কি আর এক টেন্ডারবাজের উত্থান দেখতে চেয়েছিল এই জাতি? নদী থেকে বাজার, পুরনো ছায়াগুলো কি আবার ফিরতে চাইছে? জাতীয় রাজনীতির পাতায় আজও এমন অনেকের নাম রয়েছে যাদের হাত কোনো না কোনোভাবে সাধারণ মানুষের রক্তে বা টাকার লালসায় রঞ্জিত। তবে এই শূন্যতার মাঝেই বাংলাদেশ আজ এমন নেতৃত্ব খুঁজছে যার কোনো কালো অতীত নেই, এমন এক হাত যা কেড়ে নিতে নয়, দিতে জানে। একটি ভোটের শক্তি এখন আর কেবল রাজনৈতিক পছন্দ নয়, এটি একটি নৈতিক বিচার। আমরা কি গতানুগতিক ধ্বংসাত্মক ব্যবস্থারই সম্প্রসারণ ঘটাবো, নাকি শহীদদের রক্তের অমর্যাদা না করে এক নতুন মানদণ্ড তৈরি করব? জুলাইয়ের চেতনা কোনো সাময়িক আবেগ ছিল না, এটি ছিল এক নতুন রাষ্ট্র গড়ার ব্লুপ্রিন্ট, যেখানে ইনসাফ হবে একমাত্র প্যারামিটার। বিপ্লব এখনও শেষ হয়নি, এটি আপনার সিদ্ধান্তের অপেক্ষায়। ইনকিলাব জিন্দাবাদ।